আসসালামু আলাইকুম। এটা জান্নাতুল মাওয়া। এখানে অনেক সাহাবী মাক্কি জীবনে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে 13 বছর মাক্কি জীবনে যারা মুমিন ইমানদার মুসলিম মারা গিয়েছিল তাদের কবরস্থান জান্নাতুল মাওয়া। এবং এখানেই কিন্তু আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কবর অবস্থিত। বিশাল কবরস্থান এবং মক্কা বিজয়ের পরেই কিন্তু এটা সংরক্ষণ করা হয়েছে এবং মুসলিমদের জন্য উন্মুক্ত করা হয়েছে। এটা আমাদের জান্নাতুল মাওয়া। এখানে অনেক সাহাবীরা শুয়ে আছেন। এটাও একটা জান্নাতের টুকরো যেখানে ইমানদার মুসলিমরা শুয়ে আছেন এবং আমাদের আম্মাজান খাদিজাতুল কুবরা তিনি কিন্তু এখানে শুয়ে আছেন। তো আপনারা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে কোনো কবরের কিন্তু কোথাও নাম ফলক করা নাই এবং কোনো দেয়াল নেই, সবগুলো কিন্তু সমান, শুধুমাত্র পাথর দিয়ে চিহ্নিত করা আছে যে এটা একটা কবরস্থান এবং কবুতর ঘুরে বেড়াচ্ছে। এই হচ্ছে যদি বড় বড় সাহাবী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর সহ সব কবর কিন্তু কোনো কবরই কিন্তু চিহ্নিত করা নাই। এই হচ্ছে আসলে মুসলিমদের মূল কবর সংরক্ষণের ঐতিহ্য। কিন্তু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু যে দেখা গেলো যে কোনো কবরকে পাকা করে দেওয়া হয়, কিছুদিন পরেই কিন্তু সেখানে মাজার করা হয় এবং সেখানে কিন্তু শিরক বিদআতের আখড়া তৈরি হয়। তো এটা অবশ্যই বাংলাদেশে একটা ভ্রান্ত পদ্ধতি। আমরা যেটা শিক্ষার জায়গা, আমাদের নবী, আমাদের সাহাবীরা, ঠিক আছে, নবী রাসূলগণ, আমাদের সাহাবীদের কবর আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কবরও কিন্তু চিহ্নিত করা নেই। তো আমরা এখানে এসেছি সাহাবীরা সহ বিশ্বের সকল মুসলিম কবরে যারা শুয়ে আছেন মুমিন মুমিনা তাদের জন্য দোয়া করেছি। তো আমরা দোয়া করি যে সাহাবীদের কবরস্থানের মতো আল্লাহ তাআলা যেন আমাদের কবরস্থানকেও যেন জান্নাতের টুকরায় পরিণত করে দেয়।